সকল অপেক্ষার অবসান। বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজের পর তৃতীয় সেতু, জমি চূড়ান্ত করল পশ্চিমবঙ্গ সরকার। বাংলা নতুন করে আরও একটি বড় রূপের ব্রিজ পেতে চলেছে। ইতিমধ্যে হাওড়া ব্রিজ থেকে শুরু করে বিদ্যাসাগর সেতু বছরের পর বছর ধরে বাংলা ও হাওড়ার মানুষের গর্ব বাড়িয়ে চলেছে। তবে এখানেই শেষ নয়, নতুন করে হুগলি নদীর ওপর আরও একটি ব্রিজ তৈরি হতে চলেছে শেষমেশ। আর এর জন্য কয়েক বছরের জট কাটিয়ে জমি ও জোগাড় করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হুগলি নদীর বুকে আরও একটি ব্রিজ। বছরের পর বছর ধরে ভারী ভারী ট্রাক বা গাড়ি ছুটে চলেছে, তারপরও যানজট থেকে শুরু করে দুর্ঘটনার ধারাবাহিকতা যেন শেষই হতে চাইছে না। এখানে অবশ্য বিগত বেশ কিছু লম্বা সময় ধরে অন্যান্য নতুন একটি ব্রিজ তৈরি করারও প্রস্তাব বারবার সরকারের কাছে আসছিল, যদিও একের পর এক জমি জটের কারণে সে কাজ করে উঠতে পারছিল না সরকার। তবে অবশেষে জানা যাচ্ছে সেই বাধাও নাকি কাটিয়ে উঠতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ আগামী দিনে হুগলি নদীর বুকে নতুন আরও একটি বড় ব্রিজ দেখার সৌভাগ্য লাভ করতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। যতদূর জানা যাচ্ছে, হুগলি নদীর উপরে তৃতীয় সেতুটি প্রস্তাবিত বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের সঙ্গে জোড়ার কথা, যদিও কেন্দ্রের তরফে কিংবা জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কোনো রকম চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি। এই ছাড়পত্র চলে এলেই রাজ্য সরকারের কাছে আর কোনো বাধা থাকবে না বলে খবর। বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গে জুড়বে নতুন ব্রিজ। সরকারি সূত্রে খবর, বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গেই হুগলি নদীর উপর দিয়ে তৃতীয় একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাব জানিয়েছিল খোদ নবান্ন। প্রাথমিকভাবে তা মেনে নিয়েছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তবে সেখানে রাজ্য সরকারকে একটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই ভাবছেন কি শর্ত? শর্ত ছিল জমির ব্যবস্থা করে দিতে হবে রাজ্য সরকারকে। সেই মতো দক্ষিণ 24 পরগনার জমির খোঁজ শুরু হয়। এই কাজে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, যদিও শেষ পর্যন্ত সেই জমির ব্যবস্থাও হয়েছে, যে কারণে আগামী দিনে NHAI ছাড়পত্র দিলেই প্রকল্পের কাজ শুরু করা যাবে বলে প্রশাসনিক সূত্রে খবর। বাংলায় যে একাধিক সড়ক প্রকল্পের কাজ হবে সেখানে কয়েকশো কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে, আর এই সবটাই খরচ রাজ্য সরকার পাবে কেন্দ্রের তরফে। সূত্রের খবর, সড়ক পরিকাঠামো খাতে কেন্দ্রের থেকে প্রায় 50,000 কোটি টাকার সুবিধা পেতে চলেছে রাজ্য। তাতে প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে বারাণসী কলকাতা এক্সপ্রেস ওয়ে থাকছে। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ রক্সোল হলদিয়ার নতুন একটি এক্সপ্রেস ওয়েও পাচ্ছে রাজ্য। তাতে 20 থেকে 25,000 কোটি টাকা ব্যয় পড়বে NHAI। অন্যদিকে খড়গপুর মোরগ্রামের মধ্যে প্রায় 234 কিলোমিটার দীর্ঘ আরেকটি এক্সপ্রেসওয়েরও ছাড়পত্র মিলেছে। তাতেও কমপক্ষে 10,000 কোটি টাকা খরচ হবে। কোনো এক্সপ্রেসওয়েতে এলিভেটেড বা ঝুলন্ত সড়ক পরিকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে প্রায় 1500 কোটি টাকা খরচ হবে।